আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আষাঢ় মাস, বৃষ্টির মাস, প্রকৃত নিয়মে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো বৃষ্টির দিনে মন চায় তৈলাক্ত খাবার খেতে, খিচুড়ি। তো আজকে আমার খুব ইচ্ছা করছিল পরোটা খেতে, তো ভাবলাম পরোটাটা তৈরি করে নিই। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা ছিল। তো ঘুম থেকে উঠে আমি পরোটার জন্য খামির তৈরি করে নিলাম। এটা নর্মাল পানি দিয়ে, রেগুলার আমরা যে পানিটা খাই, আটার খামিরটা তৈরি করে নিয়েছি। আমি সিদ্ধ আটা দিয়ে খামির তৈরি করি না পরোটাটা। তো যাই হোক, আমি পরোটাটা বেলে এভাবে তেল ব্রাশ করে ভাঁজ করে নিলাম। আমি এখন পরোটাটা বানিয়ে নিব। পরোটা বেলার পরে আমি এটা ভেজে নিব। বৃষ্টির শব্দ খুব ভাল লাগছিল শুনতে। আমার মতো কে কে পরোটা খেতে খুব ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। কিন্তু গরমের দিনে আসলে অতিরিক্ত গরমের সময় আমি তৈলাক্ত খাবার তৈরি করি না, সেটা যেটাই হোক, পরোটা বলেন, পোলাও বলেন, কোনোটাই আমি খুব দরকার না হলে বানাই না। একটু ঠান্ডা পড়লে তারপর আমি তৈলাক্ত খাবারগুলো বানাই। তো পরোটাটা মেবি আমি তৈরি করলাম 2 থেকে 2.5 মাস পর। আমি এটা হালকা একটা সেকা দিয়ে নিব। হালকা একটা সেকা দিলে যখন যে ঘুম থেকে উঠবে বা খেতে আসবে, তার আগে আমি তাকে ভেজে দিতে পারবো। কাঁচাটা রাখলে একটার সাথে একটা লেগে যায়। আর একটু এইভাবে হালকা সেকা দিয়ে তেলে ভাজলে পরোটাটা দেখতেও সুন্দর হয় আর খুব মুচমুচে হয়। আমি এখন তেলটা গরম করে নিয়েছি। অবশ্য ভিডিওটা আমি আগের দিন করেছি, আমি পরের দিন এসে ভিডিওটা আপলোড করছি। তেলের ভিতর বাহির থেকে বৃষ্টির পানি ছিটা আসছিল। রান্নাঘরটার জানালা আমি মানে যত ঝড় বৃষ্টি হোক আমি একদম অফ করি না, আমার কেন যেন ভয় লাগে। আমি বাড়িতে গেলেও সামান্য একটু 2 থেকে 2.5 ইঞ্চি জানালার গ্লাসটা খুলে রাখি। যার কারণে চিটচিট বেশি করছিল। তো লাল লাল হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। আমি এভাবে পরোটাগুলা ভেজে নিচ্ছি এক এক করে। ভেজে নেওয়া শেষ হলে আমি এটা প্লেটে সাজিয়ে নেব। পরোটাটা একটু লাল লাল না হলে আসলেও ভালো লাগে না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটা পরিবেশন করব। এই যে দেখেন, খাবার জন্য রেডি পরোটা আর গরুর মাংস ভুনা। দেখেই খুব লোভনীয় লাগছিল। তো আমি এটা খাওয়া শুরু করি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।